পানি আমরা রাখে, তারপরে ওখানে অনেকগুলো এক জায়গায় রাখে, ওইটা দিয়ে আমরা পানি খাই। এখানে ঘরের এক জায়গায় রাখে আর কি, ঠান্ডা জন্য আমরা রাখি। কিন্তু হ্যাঁ, এটা দিয়ে তারপরে এটা বেশি দিন ধরে আপনি রাখতে পারবেন না, বুঝছেন? বেশি দিন ধরে রাখতে পারবেন এখানে। ওই যেমন ধরেন হ্যাঁ, ওইটা বেশি দিন রাখতে পারবেন না আপনি। ওই পানিগুলো ফেলে আবার ওই ঘরের মধ্যে এক জায়গায় মধ্যে শুকায় রাখতে হবে। নাহলে না শুকাইলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যদি রেখে তাহলে ওইটা ভিতরে গন্ধ আসবে। তার কারণে আমরা আবার শুকাবে, এটা শুকা পরে আবার আমরা তুলবো। ওইটা তোলার সময় পরিষ্কার করবো আর কি। ওখান থেকে পানি ঢেলে এভাবে থেকে আবার ঢালতে হবে, ঢালে আবার পানি উঠাবে। এটা হচ্ছে আরেকটা বলি যে আমরা বর্তমানে যে বোতলের পানিগুলো পান করতেছি ওইটা কিন্তু ভালো না, আমাদের দেহের জন্য খুবই আর এটা যদি পানি রাখি এটা কিন্তু অনেক একটা ফিল্টারিং সিস্টেম হয় ভিতরে, কিন্তু এটা তো মেয়াদি, এটা তো কোনো মেয়াদি নাই। আমাদের জন্য শরীরের জন্য খুবই ভালো এবং উপকার আর কি। মানে ফিল্টারিং সিস্টেম বলতে আপনি কি মানে কি বুঝাতে চাইছেন? ফিল্টারিং সিস্টেম হচ্ছে দেখেন ভিতরে এটা কিন্তু মাংস থাকে, যখন আমরা বালু বা পানি ধুতে যাই তখন কিছুটা ওইখানে জমে যায় ভিতরে আর কি। আর প্লাস্টিকের বোতল তো এগুলো জমে রাখতে পারে না, টানতে পারে না। আমরা যখন পান করি এগুলো তো সবগুলো আমাদের পেটে চলে যায়, কিন্তু এখানে ধরেন 100%-এর মধ্যে হয়তো 10-20% আমাদের মানে চলে যায় কি মুখে, বালু যেগুলো ময়লা হোক। কিন্তু বোতলের ক্ষেত্রে তো আরো বেশি ক্ষতি করে, এটা তো আপনি খাওয়ার সাথে সাথে ফেলে দিতে হয়। কিন্তু আমরা দেখা যাচ্ছে এখন বছরের পর বছর একটা বোতল ব্যবহার করতেছি, অনেকে দেখা যাচ্ছে নোংরা, তারপরে ওই পানিটা খাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং বিশেষ করে ক্যান্সারের রোগ হতে পারে আর কি। আর আমরা এখন চেষ্টা চালাচ্ছি এগুলো মানে ফ্রি করে এই বীজগুলো দিচ্ছি, এগুলো চাষ করে যাতে এই পানিগুলো খায় আর কি। পাহাড়ে কিন্তু এই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে দিন দিন, মানে সেক্ষেত্রে আমরা প্রদর্শনীতে নিয়ে আসছি।